শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের শেখ মুজিব আপনাদের কাছে বলেন আপনি ট্যাগ দিয়ে দিয়েছেন নাম্বার আতুর ঘর আপনি এনসিপির সাথে কিভাবে উত্তর দেন না পোর্ট নিয়ে করিডোর নিয়ে কথা বলেছেন আপনি কিভাবে কথা বলেছেন আপনি কিভাবে স্বাধীনতা ট্যাগ দিয়ে দিলেন ওহো হ্যাঁ আমরা দেখেছি এটা বলেন আপনারা গিয়ে তো জামাত শিবিরের মঞ্চে গিয়ে তো তাদের রাজনীতির প্রশংসা করেছেন আপনাদের নেতা করেছে আপনারা সবকিছুতে জামাত শিবিরকে টেনে নিয়ে এসে একসাথে কথা বলছেন জামাত শিবিরের যে রাজনীতি জায়গা দাঁড়ান জামাত শিবিরের রাজনীতির জায়গা জামাত শিবিরকে বাংলাদেশে স্বাধীনতার পরে কারা এনেছে আমি সেই বিতর্কে যাব না মানে সে তো এক্সিস্টিং একটা দল আপনি তো এক্সিস্টিং দল ফ্যাসিবাদ বিরোধী আমলের সময়ে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে তো তাকে আপনি এই জায়গায় অস্বীকার করে ফেলে দিবেন কেন না না আমি তো সেটা তাকে আমরা বারবার বলছি এই দলটিকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তাদের একবার ফ্যাসিবাদের বিচার চাচ্ছেন অবশ্যই চান আমরাও চাই কিন্তু আমরাও চাই যুদ্ধাপরাধের বিচার চেয়েছেন হ্যাঁ চাবো না কেন কোথায় চেয়েছেন আপনি যে নাসরুদ্দিন পাটোয়ারির কথা বললেন এই যে একদিন আগে এর আগে আমরা তো ডে ওয়ান থেকে বলছি যে জামাত 24 তাদের রিপ্লেস করার জামাতকে অবশ্যই তাদের 71 কে ক্লিয়ার করে আসতে হবে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো যে নিদর্শনগুলো যে ভেঙে ফেলা হলো একটা প্রতিবাদ করা হয়েছে কে প্রতিবাদ করে না কে বলছে করে নাই দেখান তো আমাকে আমাদের নিয়ে বললাম হ্যাঁ আমাদের থেকে বলেননি কথা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি ভাই আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি জানার আপনার মানে বলুন বলুন আমরা অবশ্যই প্রতিবাদ করছি কেন করব না আপনারা কি আমাদের কি মনে হচ্ছে 32 নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি ছিল 32 কার সম্পত্তি 32 কিসের সম্পত্তি এখানে কি ইতিহাসের সম্পত্তি এখানে কি এনসিপি মুক্তিযুদ্ধের সম্পত্তি এখানে কি এনসিপি ভেঙেছে আমি যদি বলি হ্যাঁ কিভাবে বলেন হাসান আব্দুল্লাহ ওই দিন 5 ফেব্রুয়ারি স্ট্যাটাস দিল ফ্যাসিবাদের আতুর ঘর গুড়িয়ে দেওয়া হবে আপনাদের ছাত্র উপদেষ্টা দুই প্রতিনিধি আসিফ মাহমুদ সজীবুল্লাহ 32 নম্বর কিসের সিম্বল বলেন আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতির সিম্বল কিভাবে মানে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে ওই শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের শেখ মুজিবের বাসা ওইখান থেকে হয়েছে তো কিভাবে ওইখান থেকে সারা দেশের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি 32 নম্বর বাসায় বসে বসে স্বাধীনতা ঘোষণা দিল শুনুন এইসব তর্ক আপনার সাথে আমি করব না আপনাদের কাছে বলেন আপনি ট্যাগ দিয়ে দিয়েছেন নাম্বার আতুর ঘর এবং এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বলাইজ করেছেন শুনুন এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বল এই দায়ভার তো আপনাদের আচ্ছা বলতে পারেন এই দায়ভার আপনাদের নেতার শেখ হাসিনা আমাদের আমি বলি কেন এটা আমি আপনার সাথে তর্কে যাব না আমার তর্কে যাওয়া মানা যায় না আপনি পরে আপনি বলুন এই জায়গাটা এই 32 নম্বরের জায়গাটা তারা যেভাবে আসলে মানে ধারণ করে রাখছিল এবং যেভাবে আসলে মানে সবকিছুর ঊর্ধ্বে রেখে দিছিল এটা মানুষের একটা তো ক্ষোভের জায়গা তৈরি হয়েছে 17 বছর ধরে হাসিনা যেই পরিমাণ পাপ যে পরিমাণ অন্যায় করছে যে পরিমাণ মানুষকে গুম খুন করছে না না আমি বলছি কে দিয়েছে আমি এনসিপি ভেঙেছে কেন আমি কিন্তু কোর্ট আচ্ছা আমি কথা বলছি উস্কানি দিয়েছে কে বলেছে ফেসবুক স্ট্যাটাসে আপনি সেখান থেকে ঘুরে এখন পরে কি আসলেন ও এটা তো ফ্যাসিবাদের দোষ মানে আতুর ঘর না এইসব এনসিপি তখন গঠন হয় নাই ভাই হ্যাঁ এনসিপি এনসিপি নেতা দিয়েছে তো কোন আমি বলি কোন ইন্ডিভিজুয়াল যদি এখন সেটা বলে সেটা পুরো আপনি এনসিপির দায় দিতে পারেন আর এনসিপির তখন কোন রাজনৈতিক দল হয়নি আগে আমি বলিনি এখন 17 বছর ধরে যেই মানুষটা এত পাপ কাজ করলো এত গুম খুন করলো এত তার বিচার করুন এত পরিবারকে আপত্তি নেই তো ভাই সবকিছু কি আপনি বিচার দিয়ে ইয়ে করতে পারবেন এত মানুষের আপনার ফ্যামিলি তা বলে আপনার ফ্যামিলির কেউ মারা গেছে আপনি মুক্তিযুদ্ধের আপনার স্তম্ভগুলো আপনার দর্শনগুলো ভেঙে ফেলবেন মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না 32 নম্বর মুক্তিযুদ্ধের কোন স্তম্ভ না ওটা কি এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা যাও আপনার সাথে আমার তর্কে যাওয়াটা বোধহয় মানায় না আমি যেতে চাই না সেটা আমারও মানে না মানে এখন শুনেন এখন 17 বছর ধরে যে মানুষগুলোর ফ্যামিলির সন্তানদের মারা হয়েছে যে মানুষ এই যে শাপলার মতো ঘটনা হয়েছে পিলখানার মতো ঘটনা হয়েছে এই মানুষগুলোর তো একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়ে গেছে শেখ হাসিনা তো পালাই গেছে এই ক্ষোভের জায়গাটা তারা প্রকাশ কোথায় করবে আপনি তো সবকিছু এইভাবে আপনি আটকে রাখতে পারবেন না সবকিছু আপনি সংবিধান দিয়ে সবকিছু আপনি আইন দিয়ে সবকিছু আপনি মানে আপনার মানে সিস্টেমেটিক জায়গা থেকে তো সবকিছু আপনি চিন্তাও করতে পারবেন না 5 তারিখের পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার মতো মানুষ এরকম মানে অপরাধ করে তার মধ্যে কোনো রকম অনুশোচনা নাই সে হচ্ছে লাইভে এসে সে আরো বড়াই করছে যে কিভাবে সে দেশে আসবে টুপ করে ঢুকবে তারপরে তার যেসব মানে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে সে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এইভাবে এটা দখল করো এইভাবে মিছিল করো এটা করো ওইটা করো তো এই মানুষগুলোর তো ক্ষোভের জায়গাটা তৈরি হবে না তো সেটাকে তখন মানে কোথায় তারা